ভিডিওটা এই নিয়ে 3বার আপলোড করলাম। প্রথম 2বার ভিডিওটায় মিউজিক দিয়েছিলাম, তার জন্য ভিডিওটা 2বারই কমপ্লেন খেয়েছে। যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই ভয়েস দিতে পারছিলাম না, তাই ভাবলাম কি মিউজিক দিয়েই ভিডিওটা আপলোড করি। হয়তো আমার ভয়েসটা আজকে আপনাদের কাছে নাও ঠিক লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, ভয়েস না দিলে ভিডিওটা নিচ্ছে না। এই মাছগুলোর মধ্যে প্রথমে ভালো করে নুন মাখিয়ে নিয়েছিলাম, আর যেগুলো দেখালাম পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা ভালো করে বেটে নিয়েছি। এবার সামান্য ভিনিগার দিয়েছি। আপনারা ভিনিগারের জায়গায় পাতিলেবুর রসও দিতে পারেন। এবার দেখুন পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আর লঙ্কা, সেই পেস্টটা ভালো করে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মানে পুরো একেবারে ল্যাপটা-লেপটি ব্যাপার করতে হবে, মাছের প্রত্যেকটা কোণায় যেন মশলাগুলো ভালোভাবে পৌঁছায়। এবার বাটির মধ্যে 2টো ডিম, নুন আর একটু সামান্য গোলমরিচ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যেন ভালোভাবে মিশে যায় গোলাটার সাথে, সেদিকটা খেয়াল রাখতে হবে, ভালো করে মিশিয়ে নেবেন। এবার আসি ব্রেড ক্রাম্ব। আমি এই প্যানকো ফ্রাই ব্রেড ক্রাম্বটা নিয়েছিলাম, মানে এটাকে প্যানকো বলে। এটা খুবই ক্রিস্পি হয়, নর্মাল যে বিস্কুটের গুঁড়ো যেটাকে বলে সেটার থেকে এটা খুবই ক্রিস্পি হয় এবং এটার কালারটা সাদা হয়। এবার এই মাছগুলোতে যাতে মশলাটা ঠিকঠাক পরিমাণে লেগে থাকে, আমি যদি এটাকে এখনই ওই গোলার মধ্যে চুবাই তাহলে এই মশলাটা ছেড়ে যাবে। যাতে মশলাটা ছেড়ে না যায় তার জন্য আমি আগে শুকনোতে ভালো করে আগে চেপে নেব। শুকনোতে চেপে নিলে কি হবে, এই যে আপনার যে বাটা মশলাটা রয়েছে এটা পুরোটা মাছের গায়ে লেগে থাকবে, খেতে ভালো লাগবে। শুকনো বিস্কুটের গুঁড়োটা লাগানোর, বিস্কুটের গুঁড়ো নয়, এটা ব্রেড ক্রাম্ব। শুকনো ব্রেড ক্রাম্বটা লাগানোর পর এবার এই ডিমের গোলাটার মধ্যে একবার চুবিয়ে আবার সেই ব্রেড ক্রাম্বের মধ্যে দেব। প্রথমে বলি আমি কিন্তু খুব মোটা লেয়ার পছন্দ করি না। আমার মনে হয় যে লেয়ারটা একদম পাতলা হলে ভিতরের জিনিসটা ফিল করতে সুবিধা হয়। উপরে যদি ব্রেড ক্রাম্বের কোটিংটাই বেশি লাগে তাহলে ভিতরের জিনিসটা ভালোভাবে ফিল হয় না। তো এইভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিলাম। মাথায় রাখবেন, ডান হাতে যদি আপনি বিস্কুটের গুঁড়োটার মধ্যে লাগান তাহলে কিন্তু আপনি বাঁ হাতে ওটাকে ডিমের গোলায় চোবাবেন। যে হাতে ডিমের গোলায় চোবাচ্ছেন সে হাতেই যদি ব্রেড ক্রাম্বটা লাগান তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বটা মেসি হয়ে যাবে, আপনার জিনিসটা নষ্ট হয়ে যাবে, ড্রাই থাকবে না। এইভাবে রেডি করে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এইবার ডিপ ফ্রাই করতে হবে। ভালো করে কম আঁচে উল্টে পিল্টে মাছটাকে ভেজে নেবেন, তাহলেই রেডি আমাদের গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই।